চিরনিদ্রায় চলে গেলেন ভারতের অর্থনীতির উদারীকরণের পুরোধা। ভারতীয় অর্থব্যবস্থাকে বদ্ধ জলা থেকে উজ্জ্বল সাগরে উন্মুক্ত করেছিলেন কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় মনমোহন সিং 2004 থেকে 2014 একটানা 10 বছর, তাছাড়া 1991 থেকে 1996 পর্যন্ত নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বে দেশের অর্থনীতির দায়িত্বও সামলেছেন তিনি। সামলেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভার বিরোধী দলনেতার পদও। অবিভক্ত পাঞ্জাবের প্রত্যন্ত গ্রাম থেকে তার জীবনের যাত্রা শুরু। দেশভাগের পর পরিবারের সঙ্গে শরণার্থী হয়ে চলে আসেন ভারতে। কৃতি ছাত্র, নামী শিক্ষক, উচ্চপদে নানা চাকরি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে উঠে আসা, সব মিলিয়ে তার জীবন এক চমকপ্রদ উত্থানের কাহিনী। তবে মনমোহন সিং নামটা দেশ তথা বিশ্বের সামনে সজোরে এসে পড়ে 1991 সালে, তিনি দেশের অর্থমন্ত্রী হওয়ার পর। আর্থিক সংস্কারের পাশাপাশি সাধারণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার বিষয়টিকেও মনমোহন নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। 100 দিনের কাজের প্রকল্প তার সরকারের এই অবদান। হি মেড ইন্ডিয়া দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, গিভ আস রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সিকিউর দ্য নিউক্লিয়ার ডিল and ensure free and independent media. He was also the last Prime Minister to give a press conference. রিপ মনমোহন সিং। না ফেরার দেশে ভালো থাকবেন স্যার।